আজকে আমি না সকাল থেকেই ভেবেছিলাম আজকে একটু ঠাকুরের জন্য মার্কেটিং করব। তাই আজকে অফিস থেকে 8টার মধ্যে বাগুইহাটিতে নেমে পড়লাম। নেমে আমি ঠাকুরের জন্য দেখো গোপালের জন্য এই পোশাকটা কিনেছি। সামনে তো শনিবার জন্মাষ্টমী, তখন নতুন পোশাক তোকে দিতে হবে, নাহলে তো ভীষণ আমার ওপর রাগ করবে। তাই জন্য ওর জন্য দেখো আমি এই পোশাকটা কিনেছি। এটা হচ্ছে জন্মাষ্টমীতে পরার জন্য। তারপরে দেখো এটা দুর্গা পুজোয় পরার জন্য এই পোশাকটা কিনেছি। দুর্গা পুজোয় সপ্তমীতে এই পোশাকটা পরবে এটা। আর একটা দেখো দুর্গা পুজোয় পরার জন্য এটা কিনেছি, এটা অষ্টমীতে পরবে, দেখেছো। আর কিনেছি গোপালের জন্য এই দেখো শ্রীহরি থেকে এই হারটা কিনেছি। এই দেখো শ্রীহরি থেকে এই হারটা কিনেছি। আর কিনেছি ওর জন্য আমি দেখো এই মুকুটটা কিনেছি। এই দেখো এই মুকুটটা, দেখেছো, এটাও সিটি গোল্ডের দোকান থেকে কিনেছি। আর কিনেছি লোকনাথ ঠাকুরের জন্য, জন্মাষ্টমী মানে লোকনাথ ঠাকুরেরও জন্মদিন, সেদিকে দেখো ওর জন্য এই লোকনাথ ঠাকুরের জন্য এই পোশাকটা কিনেছি। আর দুর্গা পুজোয় পরার জন্য এই পোশাকটা কিনেছি। ভালো হয়েছে রঙটা। আর দেখো আমাদের যে গণেশ বাবা আছে ঘরে, গণেশ ঠাকুরের জন্য এই পোশাকটা কিনেছি। বেশিরভাগ প্যান্ডেলে আমি দেখেছি এই রঙটা গণেশ ঠাকুরকে পরানো হয়, ধুতি। তাই ভাবলাম হয়তো গণেশ ঠাকুরের এই রঙটা হয়তো পছন্দের রঙ, তাই জন্য আমিও এই রঙের ধুতি কিনলাম। এবার আমাদের ঘরের যে লক্ষ্মী ঠাকুর তার জন্য কিনেছি এই পোশাকটা, সপ্তমীতে পরবে। আর এই পোশাকটা পরবে অষ্টমীতে। আর লক্ষ্মী ঠাকুরের জন্য হারও কিনলাম, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এই হারটা কিনেছি লক্ষ্মী ঠাকুরের সিটি গোল্ডের দোকান থেকে। যাই হোক, মোটামুটি মার্কেটিং হয়ে গেছে ঠাকুরের। এখন আমাদের গুরুদেবের জন্য কিনতে হবে, তার জন্য কিনতে হবে সাদা তোয়ালি। সেটা দেখি কাল বা পরশু আবার নেমে শপিং মলে গিয়ে সাদা তোয়ালিটা কিনতে হবে। নিচে পাতার সাদা কাপড়ও কিনতে হবে, ঠাকুরের আসনে পাতার সাদা কাপড়ও কিনতে হবে। ঠিক আছে, তো আজকের জন্য টাটা, বাই।